লা লিগায় এবারের মৌসুমে শীর্ষস্থান দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরু থেকে টেবিল টপার রিয়াল মাদ্রিদ থাকলেও এখন তা দখলে নিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ২০ জয় নিয়ে সবার উপরে কাতালানরা, আর সমান সংখ্যক ম্যাচ খেলে ১৮ জয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। তবে এখনই শিরোপার আশা ছাড়ছে না কার্লো অ্যানচেলত্তি। শিরোপার রেইসে এগিয়ে থাকতে শক্তিমত্তা আরও বাড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সব প্রতিযোগিতার বেশিরভাগ ম্যাচই ক্লিন শিট রাখতে পারেনি লস ব্লাঙ্কোস। জায়ান্ট দলের পাশাপাশি তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও গোল হজম করতে হয়েছে অল হোয়াইটদের। তাই রক্ষণভাগ নিয়ে চিন্তায় অ্যানচেলত্তি। ইনজুরির কারণে মাদ্রিদের অন্যতম সেরা গোলকিপার থিবো কার্তোয়া লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। তার পরিবর্তে আন্দ্রি নুনিন সামাল দিয়েছেন লস ব্লাঙ্কোসের রক্ষণভাগ। তবে নিয়মিত গোল হজম করায় তার পারফরমেন্সে সন্তুষ্ট নন মাদ্রিদ কোচ। তাই কোর্তোয়ার ব্যাকআপ নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কোর্তোয়ার ব্যাকআপ হিসেবে ধারে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। বর্তমানে ধারে বোর্নমাউথে খেলছেন তিনি। এর আগেও চেলসি থেকে ধারে রিয়ালে খেলেছেন এই স্প্যানিশ গোলকিপার। এদিকে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে ডিফেন্স লাইনআপেও পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল। লিভারপুল থেকে আলেকজান্ডার আর্নল্ডকে উড়িয়ে নিতে যাচ্ছে অল হোয়াইট। দুপক্ষের মধ্যে চুক্তিটাও পাকাপাকি, শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে তাদের চুক্তির পরিমাণ কত তা এখনও জানা যায়নি। মিডফিল্ড শক্তিশালী করতেও পরিকল্পনা সাজাচ্ছে মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্টিন জুবেমেন্ডিকে দলে ফেরাতে চায় লস ব্লাঙ্কোস। টনি ক্রুসের পজিশনে তার জন্য ৬০ মিলিয়নের বেশি ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। এদিকে এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লুকা মদ্রিচের। এর মধ্যেই তার দলবদল নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের MLS এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তবে সব গুঞ্জনে জল ঢেলে রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ জানিয়েছেন মদ্রিচ। তার সঙ্গে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে রিয়ালও। তাই আপাতত মাদ্রিদ শিবিরেই থাকছেন এই ৩৯ বছর বয়সী মিডফিল্ডার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।